আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের দিনটা শুরু করছি খুব সাধারণ কিছু কাজ দিয়ে। আমাদের সংসারের এই ছোট, ছোট মুহূর্তগুলোই আসলে জীবনের সবচেয়ে সুন্দর অংশ। দুদিন হলো প্রচণ্ড গরম পড়েছে, তাই ভাবলাম নাস্তা শেষে একটা ডাব খেয়ে নেই। গরমে ডাবের পানি আমাদের শরীরকে সতেজ রাখতে অনেক সাহায্য করে। এতে শরীরের পানি শূন্যতা দূর করে এবং প্রাকৃতিকভাবে আমাদেরকে বেশ ফ্রেশ অনুভব করায়। ব্যস্ত সংসারে সামলাতে গেলে নিজের যত্ন নেওয়াটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, এই ডাবে নারিকেল ছিল অনেক মোটা আর পানিও সেই জন্য মনে হয় মিষ্টি ছিল। এরপর চলে গেলাম রান্নাঘরে রান্নাটা সেরে নিতে। তো আমার কালকের বেঁচে যাওয়ার ভাত ছিল, সেগুলো আজকে ভেজে নিব। আমার হাজবেন্ড অনেক পছন্দ করে এই ভাজা ভাতটি খেতে। তো চলুন দেখা যাক। পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিলাম। এটা অল্প তেলে ভেজে নিব ভালোভাবে। ভাজা হয়ে গেলে তারপরে বাসি ভাতগুলো দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ দিয়ে দিব। যারা হলুদ দিতে পছন্দ করেন না, হলুদ ছাড়াই খেতে পারেন। হলুদ ছাড়াও ভালো লাগে, কিন্তু হলুদ দিলে একটা কালার আসে, এটাই আমাকে ভালো লাগে। এই ভাজা ভাতটি কিন্তু ভর্তার সাথে অনেক মজা লাগে, বিশেষ করে বেগুন আর আলু ভর্তার সাথে গরম গরম। একটু ভাতও রান্না করে নিব, কারণ আমার ছেলে এগুলো খাবে না। তার একটু গ্যাসের সমস্যা হয় এগুলো খেলে, কারণ সে অনেক ছোট, হজম শক্তি কম। এই জন্যই বাসি ভাত না দেওয়াই ভালো। তার মধ্যে এভাবে ভেজে নেওয়া গ্যাসের সমস্যা দেখা দিবে, আবার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তো প্রায় হয়ে এসেছে। এর সাথে খাওয়ার জন্য আমি বেগুন ভর্তা করেছি, আমি আগেই করে নিয়েছি ওইটা। এখন বাটিতে উঠিয়ে নিব। সকালের খাবারটা প্রায় রেডি হয়ে গেল, আর বাকি সব পরে রান্না করে নিব। এর মধ্যেই বলে রাখি, যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন বা দেখছেন, তারা একটা লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে। আর ভুল ত্রুটি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এরপর চলে গেলাম কেক বানাতে। আপনারা দেখেছিলেন আগের ভিডিওতে আমি কেক মেকারটা কিনে নিয়ে এসেছিলাম। সেটা দিয়ে আজকে কেক বানাবো ছেলের জন্য, কারণ সে মাঝে মধ্যেই কেক খেতে চায়। বাহিরের কেক আমি তাকে খুবই কম খাওয়াই। বাহিরের কেকটা খেলেই তার সমস্যা হয়। এই জন্যই আসলে হ্যান্ড মিক্সারটা কিনা। আমি মাঝে মধ্যে আগে এই হ্যান্ড মিক্সার ছাড়াই বানাতাম, কিন্তু হ্যান্ড মিক্সার ছাড়া বানালে একটু খেতে অন্যরকম লাগতো, বেশি খাইতে চাইতো না। তো আজকে হ্যান্ড মিক্সার দিয়ে কেকটা বানিয়ে নিলাম। দেখলাম হ্যান্ড মিক্সার দিয়ে অনেক সুবিধা হয় আর কি, আর কেকটাও অনেক ভালো হয়। বাসায় ওভেন আছে, তবুও আমি চুলাই সবসময় কেক বেক করি, কারণ কেমন জানি আমার চুলাই কেক বানাতে ভালো লাগে। তো সব উপকরণ আমি মিক্সড করে নিয়েছি ভালোভাবে। এরপর বাটিতে ঢেলে দিব। তারপরে চুলাতে আমি 40 থেকে 45 মিনিট বেক করে নিব। 10-15 মিনিট একটু রেস্টে রাখার পরে আমি কেকটা নামিয়ে নিয়েছি। দেখুন কেমন হয়েছে, অনেক সফট হয়েছে। তারপরে পুরোপুরি ঠান্ডা করার পরে কেকটি কাটবেন, তাহলে দেখবেন যে অনেক নরম হবে, আর ভিতরে চুপসানো ভাবটা থাকবে না। অনেক সময় গরম গরম কিন্তু ভিতরে চুপসানো ভাবটা থেকে যায়, তাই ঠান্ডা হওয়ার পর কেটে নেওয়াটাই ভালো। আবার আপনারা চাইলে ছোট ছোট করে কেটেও ঠান্ডা করতে দিতে পারেন। কেক কিন্তু গরম গরম খেলে স্বাদটা বোঝা যায় না। অনেক সফট হয়েছে আর ফুলেছে ভালো। আমার ছেলে একদিনে অর্ধেকটা খেয়ে শেষ করে ফেলবে। এরপর দেখি হঠাৎ বৃষ্টি। তীব্র একটা গরমের পরে বৃষ্টি নেমেছে। বৃষ্টি হচ্ছে তবুও প্রচণ্ড গরম। দেখি অনেকেই বৃষ্টিতে ভিজতে ভিজতে স্কুল থেকে বাসায় ফিরছে। আমরাও ছোটবেলায় এমন দিনগুলো অনেক পার করেছি। তো যাই হোক, এরপর ভাবলাম কি করব, কি রান্না করব, এই ভাবতে ভাবতে পার হয়ে গেল অর্ধেক দিন। সকালের খাওয়া শেষ করে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিলাম। ভাবলাম অল্প কিছুই করি, ডাল করে নিলাম। এর মধ্যেই বেগুন ভর্তা ছিলই, আলু ভর্তাটাও করে নিয়েছি। আর ডাল কিন্তু আমাদের ছোট বড় সবারই পছন্দ। আর নিজের হাতে যত্ন করে রান্না করা খাবারের স্বাদটাই অন্যরকম। পরিবারের সবাই যদি তৃপ্তি করে খায়, তখন দিনের সব ক্লান্তি যেন মুহূর্তেই দূর হয়ে যায়। তো
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।